নমস্কার বন্ধুরা, আজকে আমি যে রিডিংটা করতে চলেছি সেটা বেসিক্যালি 20 থেকে 30 বছরের কি 32 বছরের মহিলাদের জন্য যাদের বিবাহ হচ্ছে না, এবং 20 থেকে 36 বছরের ছেলেদের জন্য যাদের বিবাহ অথবা প্রেম সম্পর্কের ভেতরে আছে এবং তারা এটা জানতে চাইছে যে তাদের যে ওয়াইফ বা তাদের যে হাজব্যান্ড তারা কেমন হবে এবং বিবাহ কত শীঘ্র হবে, পথে কোনো বাধা আছে কিনা। আজকের এই রিডিং থেকে আপনারা পুরোটাই কিন্তু জানতে পারবেন, তাই শেষ অবধি অবশ্যই দেখুন। আপনাদের যদি কাউকে পছন্দ হয়ে থাকে, যদি কারোর সঙ্গে প্রেম সম্পর্ক থেকে থাকে, তার সঙ্গে কতখানি বিবাহ হতে কতখানি বিলম্ব হতে পারে, অথবা সেই মানুষটি কীরকম হতে পারে। আসল কথাটি হচ্ছে কি, আপনি যাকে বিয়ে করবেন সেই মানুষটা কীরকম হবে এবং আপনি যার সঙ্গে সম্পর্কে আসবেন তার সঙ্গে কীরকমভাবে সুখে সংসার করতে পারবেন কি না। আজকের এই পুরো রিডিংটা সেই নিয়েই হচ্ছে, তাই অবশ্যই শেষ অবধি অপেক্ষা করবেন এবং পুরো বিষয়টাকে লক্ষ্য করবেন। ইউনিভার্স প্লিজ গাইড আস, ইউনিভার্স প্লিজ গাইড আস। মনে রাখবেন এটা কিন্তু 20 থেকে 32 বছরের মহিলাদের জন্য এবং 20 থেকে একদম 35-36 বছরের ছেলেদের জন্যই কিন্তু এই রিডিংটা বেসিক্যালি করা হচ্ছে, ঠিক আছে? যাদের বিয়ে হচ্ছে না বা হতে বিলম্ব হচ্ছে তাদের ক্ষেত্রে। যাই হোক, ইউনিভার্স প্লিজ গাইড আস, ইউনিভার্স প্লিজ গাইড আস, প্লিজ গাইড আস। ভালো করে লক্ষ্য করবেন। প্লিজ ইউনিভার্স গাইড আস। এবারে ফার্স্ট কার্ড একটা চুজ করা যাক। ওকে, ফার্স্টেই দি ডেথ। ওকে, second is that. Okay, good sign, good sign. And third is this. ওকে, ঠিক আছে। আপনাদের রিডিংটা খুব সুন্দরভাবে আমি পুরো বিষয়টা বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে কি, এই কার্ডগুলি আপনাদেরকে কোথাও না কোথাও ইন্ডিকেট করছে, ইউনিভার্স কিন্তু আপনাদেরকে কোথাও না কোথাও বলছে যে আপনারা কোনো না কোনো একটা খারাপ সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। কোথাও না কোথাও আপনাদের লাইফে কেউ ছিল যে কোথাও না কোথাও আপনাদেরকে অনেক ধরনের মেন্টাল প্রেশারে ফেলেছিল বা কোথাও না কোথাও প্রবলেমে ফেলেছিল। তাদের সঙ্গে সম্পর্ক আপনাদের নয় শেষ হয়ে এসেছে আর নয় হওয়ার মুখে অবস্থান করছে, যাদের অবস্থান একদম শোচনীয়। এবং সেই ধরনের সম্পর্কের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, এই জন্যই কিন্তু দি ডেথ কোথাও না কোথাও ইন্ডিকেট করছে যে সেই মানুষটি কিন্তু আপনার জীবনে অনেক ধরনের প্রবলেম তৈরি করেছিল বা ভুল সম্পর্কের ভেতরে বহু ক্ষেত্রে হয়তো আপনারা এর আগে জড়িয়ে পড়েছিলেন, যার ফলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা বা মেন্টাল প্রেশার হচ্ছে। যারা যারা ভুল সম্পর্কে এখনও পর্যন্ত জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রেও বলবো যে সেই সম্পর্ক কিন্তু খুব শীঘ্র কোথাও না কোথাও শেষ হতে বসেছে এবং পরবর্তী ক্ষেত্রে যার সঙ্গে সম্পর্ক তৈরি হবে সেই সম্পর্ক কিন্তু ভালো মানুষের সঙ্গে তৈরি হবে, সেটাই কিন্তু ইন্ডিকেট করছে, সেটাই সেই দিকেই কিন্তু এগোচ্ছে। এবং সেক্ষেত্র থেকে আমি একটাই কথা বলবো, যদি বিবাহের সময়কাল বা বিবাহের ক্ষেত্রের কথা বলা যায়, যে আপনাদের যদি আপনারা যদি 25 থেকে 30-এর ভেতরে যদি আপনাদের এজ হয়ে থাকে মহিলাদের ক্ষেত্রে বলবো, তাহলে মোটামুটি 1 থেকে 2 বছরের ভেতরেই কিন্তু আপনাদের বিবাহের যে ক্ষেত্র সেই ক্ষেত্র প্রস্তুত হতে পারে, সেটাই কিন্তু ইন্ডিকেট করছে। কিছুটা সময় হয়ে এসেছে, এখন কিছুটা আর বাকি আছে, কিন্তু শীঘ্র আপনাদের জীবনে কিন্তু কেউ না কেউ আসতে চলেছে বা এসে পড়েছে অলরেডি, যে কিনা আস্তে আস্তে আপনার জীবনে ঠিকঠাক মতো জায়গায় আসবে। আচ্ছা, বিবাহের পর জীবন কীরকম হবে? বিবাহের পর জীবন হবে দায়িত্ব সম্পূর্ণ এবং প্রেমের থেকে দায়িত্বটা একটু বেশি থাকবে। প্রেম সম্পর্কও থাকবে প্রথম দিকে, কিন্তু দায়িত্বের যে বিষয়টা সেটা কিন্তু একটু বেশি উঠে আসছে, সেইটারই কিন্তু বর্ণনা করা হচ্ছে যে আপনাকে কর্তব্য এবং দায়িত্বের দিকে ফোকাস করতে হবে, তার ফলে আপনাদের কিন্তু প্রেম সম্পর্ক কিন্তু ভালোভাবে ফুটে উঠবে। কার্ডটি সেটাই ইন্ডিকেট করছে যে কোথাও না কোথাও ঈশ্বরের আশীর্বাদে ভালো মানুষ আপনাদের জীবনে আসতে পারে, কিন্তু আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এবং যেসব পুরুষদের বয়স
30-এর অধিক হয়েছে, 30 থেকে 35 বছর, তাদের ক্ষেত্রেও আমি বলবো মোটামুটি 2 থেকে 3 বছর যদি আপনারা ওয়েট করেন তো তাহলে আপনাদের বিবাহের ক্ষেত্র প্রস্তুত হতে পারে এবং পূর্বের যেসব খারাপ সম্পর্কগুলি আছে সেটি প্রায় হয়ে এসেছে এবং আপনাদের আশপাশে যে বাধা যারা দিচ্ছিল সম্পর্কের ক্ষেত্রে বা কোথাও না কোথাও অনেক ধরনের প্রবলেমস তৈরি করছিল, আপনাদের সৌভাগ্য কিন্তু সেগুলি বছর খানেকের ভেতরে কি বছর দুয়েকের ভেতরে সেই সমস্ত সম্পর্কগুলোর ক্ষেত্রে একটা ভালো ওপেনিং দেবে, যাতে ভালো মানুষ আপনাদের জীবনে প্রবেশ করে এবং সেই সমস্ত ভালো মানুষরা আপনাদের জীবনে যদি প্রবেশ করে থাকে তো তাহলে সেক্ষেত্রে আপনাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি অসুবিধা হবে না। কিছুটা মেহনত করতে হবে, আপনাদের যে অপোজিট জেন্ডার আছে তাকে কিছুটা বোঝাতে হবে, কিছুটা মেনটেনেন্স করতে হবে, তাকে নিজেকে বুঝতে একটু সময় দিতে হবে। এখনও পর্যন্ত বছরখানেক কি বছর দেড়েক সময় লাগতে পারে আপনাদের জন্য, তারপরে সে কিন্তু নিজের ক্ষেত্র থেকে কিন্তু প্রস্তুত হয়ে যাবে। স্পষ্ট দেখতে পাচ্ছেন যে কোথাও না কোথাও সেই ইন্ডিকেটটাই কিন্তু কোথাও না কোথাও করা হচ্ছে। এবারে সবথেকে বড় বিষয় হচ্ছে কি আপনাদের জীবনে এই ধরনের মানুষরা যে আসবে, এই ধরনের মানুষদের আসবার সিম্বলটা কী ধরনের হবে। যদি এই সিম্বলটা আমরা যদি একটা টেস্ট করি তো তাহলে আমরা অনেক কিছু কিন্তু জানতে পারবো। সেই সিম্বলের ক্ষেত্রটা যদি এখান থেকে টেস্ট করা যায় তাহলে অনেকটা বেটার হবে। সেই মানুষ যদি আপনার জীবনে এসে থাকে সেক্ষেত্রেও আপনি সেই সিম্বলটা পাবেন, এবার যদি নাও এসে থাকে সেক্ষেত্রেও থেকে কিন্তু একটা সিম্বল আপনারা অবশ্যই ডেফিনেটলি পাবেন। কোথাও না কোথাও চতুর্দিকে যখন আপনারা বহু ক্ষেত্রে অনেকটা সংশয়ে পড়েছিলেন বা কোথাও না কোথাও অনেক ক্ষেত্র থেকে অনেক মানুষ হয়তো আপনাদেরকে বহু সমস্যায় হয়তো জর্জরিত করে থাকবে, হয়তো এমন একটা সিচুয়েশানস থাকবে যে সময় একটু কেওটিক সিচুয়েশানস থাকবে, একটু বিশৃঙ্খলা থাকবে জীবনে এবং কোথাও না কোথাও আপনারা হয়তো সেই মানুষটিকে সেই সময় চাইবেন যেই সময় আপনাদের হয়তো মানসিক শান্তি হয়তো খুব একটা নেই, এমন একটা পরিস্থিতিতে সেই মানুষ কিন্তু আপনার জীবনে আসবার কিন্তু ইন্ডিকেট দিচ্ছে এবং সে কোন ঘটনার ভেতর দিয়ে আসবে সেটার বিষয় আলাদা, কিন্তু সে সিগনিফাই করছে কিন্তু এই বিষয়টা। এই কার্ডগুলি কিন্তু সেটিকেই সিগনিফাই করছে যে পুরনো সম্পর্কগুলি আপনার শেষ হয়ে গেছে এবং শেষ হতে বসেছে কোথাও না কোথাও এবং দ্বিতীয় ভালো মানুষের সমাগম হতে চলেছে। তৃতীয় ক্ষেত্র থেকে বলবো আপনাকে একটু সেই সম্পর্ককে গড়ে পিটে নিতে একটু সময় লাগবে, বছরখানেক কি বছর দুয়েক সময় লাগতে পারে, প্রেম সম্পর্ক হলে বছর দুয়েক এবং অ্যারেঞ্জ ম্যারেজ হলে বছরখানেক সময় লাগতে পারে এবং সেই মানুষটি আপনার জীবনে তখন আসবে যখন একটু উৎপীড়নটা আপনার জীবনে মানে আপনি একটু দিশেহারা থাকবেন, কোথাও না কোথাও আপনার ভেতরে হয়তো একটু বিশৃঙ্খলা থাকতে পারে বা কোথাও না কোথাও একটু প্রবলেমেটিক থাকতে পারে, আশপাশের মানুষরা একটুখানি কোথাও না কোথাও আপনাকে ঘিরে ধরতে পারে মানে এই ক্ষেত্র থেকে ঘিরে ধরতে পারে। বহু মানুষ মহিলাদের ক্ষেত্রে বিশেষত বহু পুরুষের সম্বন্ধ আসবে এবং তার ভেতর থেকে কিন্তু সে কোথাও না কোথাও আসবে, কোথাও না কোথাও চলে আসতে পারে। বিশেষত অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে, লাভ ম্যারেজের ক্ষেত্রেও অনেকে প্রপোজাল পাবেন, তার ভেতর থেকে কিন্তু সেই মানুষটা বেস্ট হয়ে আপনার কাছে আসবে এবং শীঘ্র থেকে শীঘ্রতম ক্ষেত্রে আসবে। তো আজকের ক্ষেত্রে এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। নিজস্ব পার্সোনাল যদি কোনো ধরনের রিডিং চান অবশ্যই নিচে একটা কমেন্ট করে দেবেন, আমি নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করে দেবো, তার থ্রুতে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। অ্যান্ড থার্ড ফ্যাক্টর হচ্ছে কি চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সঙ্গে অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।